আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন, আর যারা নাকি উপদেষ্টারা রয়েছেন, আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই। আপনারা অভ্যুত্থানের ফসল। আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই। যত সমর্থন আপনাদের প্রতি রয়েছে, তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দুর্বলতা কোথায়? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে। সেখানে বিতর্কিত নারীনীতি সংস্কার, সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো, সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে, কিন্তু নারী সংস্কারের নীতি সে ব্যাপারে কোনো কাউকে না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন। আর এটা বাংলাদেশের মানুষ, ওলামায়ে কেরাম এবং ধর্মভীরু তারা মেনে নেবে? এই দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন আপনি কোথার থেকে পেয়েছেন? আমি সেদিন করে ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্য। আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র গভীর, কারণ এত বড় সাহস আজ পর্যন্ত 53 বছর কোনো সরকার পায় নাই। এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে, তাম দুনিয়ার মধ্যে কোথাও এরকম নগ্ন, এরকম অমানসিক আর অমানবিক আর ধর্মবিরোধী এরকম কোনো প্রস্তাব, নারী নীতি বলেন যা বলেন, তাম দুনিয়া কোথাও নাই যেটা তারা দিয়েছে। অচিরে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা যে চিন্তা করছেন, সেখানে হক্কানি ওলামায়ে কেরাম এবং দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক এই ধরনের লোকদেরকে সংস্কারের আপনার কমিটির ভিতরে আওতাভুক্ত করতে হবে। আর সাথে সাথে আমি যারা বলবো যে এই 5ই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনের আপনি বুলিয়ে বেড়াচ্ছেন। আমরা তাণ্ডব দেখেছি 5ই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন, গলা ফাটা চিৎকার করছেন, তাদের কলিজা রক্তে ক্ষরণের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই মায়ের চিৎকার, সেই মায়ের আর্তনাদ, আর আজকে এখনো সেই মুগ্ধের পানি পানি শব্দ এখনো আমাদের কান থেকে যায় নাই। আমাদের সেই আপনারা দেখেছেন, হ্যাঁ, আবু ছাইদ হাত প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল বুকে ধারণ করে, সেই দৃশ্য আমাদের চোখ থেকে এখনো যায় নাই। আর সেখানে একদল আমি বলবো এগুলো হইল দেশপ্রেমিক, তো ভালো কথা, এগুলো হইল দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। ওরা নেমেছে চাঁদাবাজিতে, ওরা নেমেছে টেন্ডারবাজিতে, ওরা নেমেছে ঘাট দখলে, ওরা নেমেছে স্টেশন দখলে। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার যান গিয়েছে, মার্কল খালি হয়েছে, অনেকের চক্ষু হারিয়েছে, অনেক সাংবাদিক চলে গেছে। এই ফসল তোমরা এই নির্বাচন করে আবার এই চাঁদাবাজদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা, এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বারবার বলেছি, আগে প্রয়োজনীয় সংস্কার হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাইলবাসী এবং দায়িত্বশীলরা সহ আপনারা যে সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসেন আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্যে এবং তার সাথে সম্পৃক্ত থাকার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি।